Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে ভাগ্যবান সৌভাগ্যবান করেছেন। সূরা আলে ইমরানের ৬৪তম আয়াত থেকে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। দেখেন, আল্লাহ তাআলার কাছে সত্য দিন, একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত এবং গ্রহণযোগ্য একমাত্র দিন হলো কি? ইসলাম। তো এই কুরআনে কারীমের এই সূরার মাধ্যমে সকলকে, একদম সকলকে, সকল মতাদর্শের লোকদেরকে সত্য দিন হিসেবে ইসলাম মেনে নেওয়ার দাওয়াত দেওয়া হইতেছে, যে সত্য দিন হিসেবে তোমরা ইসলামকে মেনে নাও, আর ইসলাম ছাড়া বাকি আর যা কিছু আছে সব বাদ দাও। বিশেষভাবে কুরআনে কারীমের এই সূরার দ্বারা আহলে কিতাবদেরকে আহ্বান করা হচ্ছে। কারণ যারা নিজেদেরকে কিতাবের অধিকারী দাবি করে, তাদের কাছে তো কিতাবের একটা দর্শন আছে। কিতাবের একটা দর্শন, কিতাবের একটা আহ্বান তাদের কাছে আছে। তো তাদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হইতেছে, যেহেতু তারা কাছাকাছি। তো দাওয়াতটা ঠিক এইভাবে উপস্থাপন করা হচ্ছে। কুল, আল্লাহ নবীকে বলতেছেন আপনি বলেন, এবং এই কুলের আহ্বান আমাদের প্রতিও। কোরআন তো সকলের কাছেই একই দাওয়াত দেয়। যে জিম্মাদারি নবীর ছিল, নবীর প্রতি ঈমান আনার পরে এই জিম্মাদারি সাহাবায়ে কেরামদেরও ছিল, এবং এই জিম্মাদারি আমাদের উপর। আমাদের একটা কথা বলতে হবে, এই জিম্মাদারি আমাদের, এই জিম্মাদারি আমাদের সকলের। কোরআন আমাদেরকে একটা জিম্মাদারি বুঝাই দিতেছে, এটা তোমাদের জিম্মাদারি, এটা তোমাদের কাজ। কি কাজ? যে তোমরা এটা বলো। আমাদেরকে এই কথাটা বলতে হবে। কি বলতে হবে? ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। যারা আহলে কিতাব, যারা নিজেদেরকে এই কথা বলে যে আমাদের কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, আল্লাহ আমাদেরকে বলতেছে ওদেরকে তাহলে একটা কথা বলার তোমাদেরকে আমি দায়িত্ব দিতেছি। আহলে কিতাব যেখানেই পাবা তাদেরকে এই দাওয়াত দিবা। দাওয়াতটা কি? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম।
তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা এমন একটা কথার দিকে এসে যাও, একটা কথা, এই কথায় তোমরা আমাদের সাথে একমত হয়ে যাও। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে কথাটা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। অর্থাৎ এই কথাটা আমাদের কিতাবেও বলা হয়েছে, তোমাদের কিতাবেও বলা হয়েছে। তোমরা না আহলে কিতাব, আল্লাহর কিতাব মানো, তাহলে আসো এমন একটা কথায় আমরা একমত হয়ে যাই যেই কথাটা তোমাদের কিতাবেও বলা হয়েছে, আবার আমাদের কিতাবেও বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের কাছে যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবের এইটা দাওয়াত। আর সেই দাওয়াতটা হলো এই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আর তা হলো এই, আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা, আর কারো ইবাদত করব না। চলো এই কথায় আমরা এক হই যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। এটা তো তোমাদের ধর্মের কথাও। তোমাদের তাওরাত, তোমাদের ইনজিল, এই তাওরাত ইনজিলের দাওয়াতও এই কথার দাওয়াত, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর তার সাথে কাউকে আমরা শরীক করব না। প্রথম আমরা আল্লাহরই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। দ্বিতীয় কথা, আল্লাহর সাথে আর কাউকে আমরা শরীক করব না। এটা মানবা না? এটা তোমাদের কিতাবের কথা। চলো এই কথায় আমরা একমত হই। দুইটা কথা গেল। তৃতীয় কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান। আর দেখো আরেকটা কথায় চলো আমরা একমত হয়ে যাই যে আমাদের কেহ অন্যকে, অন্য কাউকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানবে না। আমরা আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কাউকে রব মানব না। আমরা রব মানব একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে রব মানব না। এই তিনটা কথা। এক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। এই তিনটা কথাই চলো আমরা একমত হয়ে যাই। দেখেন এখানে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইহুদিরাও বলে যে আমরা আল্লাহকেই রব হিসেবে গ্রহণ করি, নাসারারাও এই কথা বলে আমরা আল্লাহকেই রব হিসেবে গ্রহণ করি। কিন্তু কোরআন বলতেছে, কোরআন তাদের ব্যাপারে অভিযোগ দিচ্ছে যে তারা আল্লাহকে রব মানে না। কোরআনে কারীমের সূরা তাওবার মাঝে আলোচনা আসছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে এই সমস্ত খ্রিস্ট জাতি, ইহুদি জাতি আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের শাসকদেরকে এবং তারা তাদের সাধকদেরকে তাদের রব বানায় নিছে। অর্থাৎ তারা আল্লাহকে রব মানে না। রব মানে কাকে? তাদের শাসকদেরকে। আহবারাহুম, রুহবানাহুম। আহবার বলা হয় যারা শাসনকর্তা, আর রুহবান যারা আলেম, পীর, বুজুর্গ, দরবেশ। যারা আল্লাহকে রব মানে না, এরা রব মানে তাদের দরবেশদেরকে, তাদের পীরদেরকে, তাদের ধর্মীয় যাজকদেরকে তারা রব মানে এক। আর তারা তাদের শাসকদেরকে মানে, আল্লাহকে মানে না। তাদের রব হলো তাদের শাসকেরা, তাদের রব হলো তাদের পীর, তাদের মুর্শিদরা। এটা তাদের ব্যাপারে অভিযোগ। দেখেন আল্লাহর রাসূলের এক সাহাবী, তার নাম ছিল হযরত আদী ইবনে হাতেম তাই। হযরত আদী ইবনে হাতেম তাই তিনি খ্রিস্টান বড় আলেম ছিলেন ইসলাম পূর্ব যুগে। ইসলামকে গ্রহণ করার পর তিনি তো মুসলিম। তো কোরআনে কারীমের এই আয়াত যখন নাজিল হয়েছে যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের শাসক এবং তাদের সাধকদেরকে তারা রব মানে, তিনি আল্লাহর রাসূলের কাছে বললেন, এরকম তো আমি খ্রিস্টান জাতিদেরকে দেখি নাই, ওরা তো আল্লাহকেই রব মানে। তারা রব মানে কাকে? আল্লাহকেই রব মানে। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন
যে তারা আল্লাহকে রব মানে না, তারা তাদের সাধকদেরকে শাসকদেরকে রব বানিয়ে নিয়েছে। খুব ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন খুব ঠান্ডা মাথায়, যে আচ্ছা তোমাদের ইহুদিরা, আচ্ছা তোমাদের খ্রিস্টানরা, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন। তিরমিজি শরীফের মাঝে হাদিসটা আসছে, কিতাবুত তাফসিরে হাদিসটা আসছে, যে তাদের মাঝে এমন কোন বিষয় আছে কিনা আল্লাহ যে হালাল করেছেন, তাদের সাধক এবং তাদের শাসকরা তা তাদের জন্য হারাম করে দিয়েছে, বা আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করে দিয়েছে, আর তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা তাদের সাধকদের আর তাদের ফকিরদের বিধানকে মেনে নিয়েছে। হযরত আদী ইবনে হাতেম তাই তিনি বললেন, এমন তো কতই আছে, আল্লাহর বিধান আমাদের শাসকরা পাল্টিয়ে দেয়, আর আমরা সে পাল্টিয়ে যাওয়া বিধান তার উপর আমরা আমাদের জীবনকে গড়ে তুলি, এমন তো কতই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াযালিকা ইত্তিখাদুকুমুর রব, এটাই তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নেয়া, এটাই তো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। যে আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন শনিবার দিন মাছ ধরা যাবে না। খ্রিস্টান জাতিদের যারা মুর্শিদ আর যারা শাসক তারা একত্রিত হয়ে বৈঠকে বসলো, আল্লাহর এই বিধান তো এটা পূর্ব যুগের বিধান ছিল, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনের প্রেক্ষাপট এক না। আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা শনিবার দিন মাছ ধরতে পারি, ঠিক আছে, আল্লাহর এই বিধানকে আমরা রহিত করে দিলাম, এখন থেকে শনিবার দিন মাছ ধরা যাবে, শনিবার দিন মাছ ধরাটা এটা কোনো অন্যায় হবে না। তো তারা দেখলো এত বড় সুযোগ, শনিবার দিন মাছ বেশি পাওয়া যায়, শনিবার দিন আমরা মাছ ধরার এই সুযোগকে হাতছাড়া করবো কেন? অনুমতি যেহেতু হয়ে গেছে আমরা শনিবার দিন মাছ ধরতে থাকি। তো তাদের ব্যাপারে অভিযোগ পেশ করা হচ্ছে যে তারা তো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া ছেড়ে দিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছে, জিম্মাদারি দিতেছে যে এই ইহুদি জাতি, খ্রিস্ট জাতি, এদেরকে এই দাওয়াত দাও, এই কথার দিকে তাদেরকে আহ্বান করো যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এক। দ্বিতীয়, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। তৃতীয়, আমাদের কেহ অন্যকে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব হিসেবে গ্রহণ করবে। আজকে আফসোসের বিষয়, আজকে আমরাও তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের শাসক আর আমাদের মুর্শিদ এদেরকে মুসলমান সমাজও রব বানায় নিচ্ছে। আজকে আফসোস, আমাদের জিম্মাদারি ছিল দাওয়াত দেওয়া, এখন আমাদেরকে দাওয়াত দিতে হইতেছে। আমাদের কাছেই আজকে এই দাওয়াত দরকার। মুসলমানদের ঘরে ঘরে মুসলমানদেরকে আজকে এই দাওয়াত পৌঁছে দেওয়া দরকার যে তোমরা আল্লাহকে রব হিসেবে মানো, তোমরা তোমাদের শাসকদেরকে ছাড়ো, তোমাদের শাসকেরা তোমাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে, তোমরা তোমাদের এই সমস্ত পীর ফকিরদেরকে ছাড়ো, আর আল্লাহর বিধানকে পাল্টিয়ে তোমাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। এই দাওয়াত আজকে মুসলমানদের জন্য দরকার। হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, এমন একটা যুগ তোমাদের উপর আসবে যে তোমরা যখন তোমাদের নেতৃস্থানীয় শাসকদেরকে মানবে না তো তারা তোমাদেরকে হত্যা করবে, আর যদি তোমরা তাদেরকে মানো তারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে। যদি তোমরা তাদেরকে মানো তারা তাদের বিধান, তাদের সিস্টেম দ্বারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে, আর যদি তোমরা তাদেরকে না মানো তারা তোমাদেরকে হত্যা করবে। হাদিসের কথা। কিন্তু দেখেন, ঈমান কিন্তু আমাদেরকে রক্ষা করতেই হবে, এটাই দাওয়াত। যত কঠিন পরিস্থিতি আসুক, যত প্রতিকূল পরিস্থিতি আসুক, একজন মুসলমানের কাছে আল্লাহর বিধানের চাইতে, আল্লাহর হুকুমের চাইতে বড় কিছু নাই। আল্লাহর বিধান, কুরআন দ্বারা আল্লাহ তাআলা যে বিধানের দাওয়াত আমার আপনার কাছে পাঠিয়েছেন, এই বিধানটা আমাকে আপনাকে মানতেই হবে, এটাই চূড়ান্ত। আমি আপনি মানতেও পারি, নাও মানতে পারি। যদি না মানি তাহলে এর ঠিকানা জাহান্নাম। আমি যদি মুক্তি পেতে চাই, যদি নাজাত পেতে চাই, আমি যদি আমার পরিচয় পেশ করতে চাই আমি একজন মুসলিম, মুসলিম মানেই যে আল্লাহর হুকুম জানে, যে আল্লাহর হুকুম মানে, মানতেই হবে। আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে,
আমাকে আপনাকে হারাম থেকে বাঁচতেই হবে, এটাই চূড়ান্ত। দেখেন কোরআন তার পরের কথা বলতেছে, ফাইন তাওয়াল্লাউ, তোমরা তাদেরকে দাওয়াত দাও। তিনটা কথার দাওয়াত দাও। প্রথম কথা হলো এই, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। দ্বিতীয় কথা এই, আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। আর তৃতীয় কথা হলো এই, আমাদের কেউ অন্যকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে আমরা মানব না। তারপর কোরআন আমাদেরকে বলতেছে তাদেরকে এই দাওয়াত দাও। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তারা যদি তোমাদের এই দাওয়াতকে গ্রহণ না করে, তোমার জিম্মাদারি দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছানোর পর তারা যদি তোমাদের এই দাওয়াতকে গ্রহণ না করে, ফাকুলু, তাহলে তোমরা এই কথার ঘোষণা দাও, ইশহাদু, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, নিশ্চয়ই আমরা মুসলিম, নিশ্চয়ই আমরা মুসলিম। যদি ইহুদি জাতি, যদি খ্রিস্ট জাতি, তারা যদি তোমাদের এই দাওয়াতকে গ্রহণ না করে, তোমরা পরিষ্কার ভাবে তাদের কাছে এই কথার ঘোষণা দাও, আমরা মুসলিম, আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না, আমরা কিন্তু আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না, আমরা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা রব হিসাবে মানব না। এ কথার ঘোষণাটা তাদেরকে দিতে হবে সাক্ষী বাণী। দেখেন কুরআনে কারীম এই দাওয়াত আমাদের কাছে পেশ করতেছে। কুরআনে কারীমের এই দাওয়াত গ্রহণ করতে আমরা রাজি আছি তো? প্রথম কথা, দেখেন কোরআন শুধু তাফসীর শুনলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। প্রথম সিদ্ধান্ত, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, ঠিক তো? দেখেন দ্বিতীয় সিদ্ধান্ত, আমরা তার সাথে কাউকে শরীক করি না। সমস্ত কিছু দেওয়ার মালিক কে? আর কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। কোনো পীর, ফকির, মুর্শিদ, কোনো শাসক, কোনো ক্ষমতাসীন, কোনো নেতৃস্থানীয় কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তৃতীয় কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমাদের রবের আসনে বসাই না। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। এই তিনটা সিদ্ধান্ত। ইয়া আহলাল কিতাব, আরো কিছু কথা আছে, আহলে কিতাবদেরকে বলতে হবে, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি আফালা তাকিলুন। দেখেন আহলে কিতাব, ইহুদি এবং নাসারা, আমরা কুরআনে কারীমে ইতিপূর্বে তাদের বিভিন্ন কথাগুলো আমাদের সামনে এসেছে। ইহুদি এবং নাসারা উভয় জাতির দাওয়াত, কুরআনে কারীমে তাদের এই দাওয়াতটার আলোচনাও করা হয়েছে, যে তারা মানুষদের কাছে এই দাওয়াতটা পেশ করে আমার আপনার পর্যন্ত তাদের এই দাওয়াতটা আসে। ওয়াকালু, তারা বলে, কুনু হুদান আও নাসারা, ইহুদিরা এই দাওয়াত দেয় তোমরা ইহুদি হও, তাহতাদু, মুক্তি পেয়ে যাবে। নাসারারাও এই দাওয়াতটা পেশ করে, নাসারা হও, মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ ইহুদিদের দাওয়াত মুক্তির জন্য ইহুদি হতে হবে, আর নাসারাদের দাওয়াত মুক্তির জন্য নাসারা হতে হবে। অর্থাৎ ইহুদি ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না। আর নাসারারা বলে নাসারা হওয়া ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না। আমরা বলি মুসলিম হওয়া ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না। আমাদের এই কথাটা কোরআনের কথা। মুসলিম হওয়া ছাড়া যে অন্য কেউ মুক্তি পাবে না, এ কথাটা কোরআন বুঝাচ্ছে, আহলে কিতাবদেরকে বুঝাচ্ছে। আর আমাদেরকে জিম্মাদারি দিচ্ছে কোরআন থেকে এ সবকটা শুনে আহলে কিতাব পর্যন্ত এ সবকটা পৌঁছিয়ে দাও। আচ্ছা, এখন প্রশ্ন, যে নাসারা হওয়া ছাড়া কেউ মুক্তি পাবে না, ইহুদি হওয়া ছাড়া কেউ মুক্তি পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন। ইহুদিদের দাবি হযরত ইব্রাহিম ইহুদি ছিলেন, নাসারাদের দাবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাসারা ছিলেন। কিন্তু ইতিহাস এই কথা বলে
যে নাসারা এবং ইহুদি উভয় ধর্ম, উভয়টা মতবাদ, এটা তাওরাত এবং ইনজিল নাজিলের অনেক পরে এই মতবাদগুলো তৈরি হয়েছে। আর সহজ কথা, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালামের মাঝে 300-350 বছরের ডিফারেন্স ছিল। আর ইনজিল তো আরো অনেক পরে নাজিল হয়েছে। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি কিভাবে হবেন আর নাসারাই কিভাবে হবে? কারণ এই উভয়টা মতবাদ এটা তৈরি হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার অনেক অনেক বছর পরে। এখন কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি সঠিক পথে থেকে থাকেন তাহলে তো বোঝা গেল যে নাজাতের সম্পর্ক ইহুদিবাদ বা খ্রিস্টবাদের সাথে না, নাজাতের সম্পর্কটা, মুক্তির সম্পর্কটা ইহুদিবাদের সাথেও না, খ্রিস্টবাদের সাথেও না। এই কথাটা কোরআন বলতেছে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, কেন তোমরা ইব্রাহিমের ব্যাপারে বিতর্ক তৈরি করছো? ইব্রাহিমকে নিয়ে তোমরা কিভাবে বিতর্ক তৈরি করো? ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি, অথচ তাওরাত এবং ইনজিল উভয় কিতাব তার পৃথিবী থেকে বিদায়ের পরে নাজিল করা হয়েছে। তাই তিনি ইহুদিও থাকতে পারেন না, নাসারাও থাকতে পারেন না। আল্লাহ বলতেছেন আফালা তাকিলুন, তোমরা কি এতটুক বুঝো না? এতটুক বুঝো তোমাদের নাই? তোমরা তাকে নিয়ে আসছো, তিনি ইহুদি ছিলেন, তার কথা তোমরা বলতেছো তিনি নাসারা ছিলেন, কোন যুক্তিতে বল? তারপর আরেকটা কথা বলা হচ্ছে যে তোমরা তো তোমাদের যে ব্যাপারে ধারণা ছিল, যুক্তি ছিল, যেমন খ্রিস্টানদের যুক্তি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যুক্তি ছিল যে তার জন্মটা অস্বাভাবিক, তিনি যে সমস্ত মুজিজাগুলো দেখিয়েছেন তা অস্বাভাবিক, তার মৃত্যুটা এটাও অস্বাভাবিক। এ সমস্ত অস্বাভাবিক জন্ম, মৃত্যু, তার মুজিজাকে কেন্দ্র করে তোমাদের দাবি ছিল তিনি ইবনুল্লাহ, তিনি আল্লাহর পুত্র, কিন্তু তোমরা কিন্তু তা প্রমাণ করতে পারো নাই, যুক্তি থাকার পরও তোমরা পারো নাই। আর ইব্রাহিম ইহুদি ছিল, এই দাবিটা তো এমন দাবি যে দাবির সপক্ষে তোমাদের কাছে কোনো যুক্তি নেই। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন, তোমরা তো তারা, তোমরা এমন বিষয়ে বিতর্ক করলে যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল, যে বিষয়ে তোমাদের কাছে জ্ঞান ছিল সেই বিষয়েই তো বিতর্ক করে তোমরা পারো নাই। ফালিমা তুহাজ্জুন, তোমরা কেন এমন বিষয়ে এখন বিতর্ক তৈরি করছো? ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে সামান্যতম জ্ঞান তোমাদের নাই। ইব্রাহিমের ব্যাপারে কি জ্ঞান তোমরা রাখো? কোন জ্ঞানই তোমরা রাখো না ইব্রাহিমের ব্যাপারে, অথচ তোমরা ইব্রাহিমের ব্যাপারে মন্তব্য করতেছো তিনি ইহুদি ছিলেন, তিনি নাসারা ছিলেন। আল্লাহু ইয়ালাম, ইব্রাহিম কি ছিলেন জানেন কে? আল্লাহ। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আর আল্লাহ ইব্রাহিমের মতাদর্শ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, তিনি নাসারা ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি সরল, একজন সরল প্রাণ মুসলমান ছিলেন। হযরত ইব্রাহিম সরল প্রাণ একজন মুসলমান ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। সহজ উত্তর। এখন দেখেন, ইহুদি হোক আর নাসারা হোক, তার তাওরাতের অনুসারী হোক আর ইনজিলের অনুসারী হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এরা সবাই মানে যে তিনি আমাদের পূর্বপুরুষ, তিনি আমাদের আদি, তিনি আমাদের পূর্বপুরুষ, সেই হিসাবে সবাই ইব্রাহিমকে মানে। এখন তো গুড়াটা বলে দেওয়া হলো যে ইব্রাহিমের পরিচয় হলো এই, তিনি মুসলিম ছিলেন, তিনি মুশরিক ছিলেন। সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের আদর্শ বিচ্যুত, ইব্রাহিমের আদর্শের উপর তোমরা কেউ নেই, তোমরা ইহুদিরাও নেই, তোমরা নাসারারাও নেই।
তাহলে ইব্রাহিমের আদর্শের উপর আছে কারা? যারা ইব্রাহিমের অনুসারী। আর ইব্রাহিমের অনুসারী কারা? এই নবী ইব্রাহিমের অনুসারী, আর এই নবীর যারা অনুসারী তারা ইব্রাহিমের অনুসারী। আর যারা ইব্রাহিমের অনুসারী, এই নবীর অনুসারী, এরাই হলো আল্লাহ তাআলার অনুসারী, আল্লাহই তাদের অভিভাবক, এরাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। কোরআন সুস্পষ্ট এই ঘোষণা পেশ করতেছে, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু। ইব্রাহিমের সাথে মানুষের মাঝে তাদেরই ঘনিষ্ঠতম সম্পর্ক যারা ইব্রাহিমের অনুসারী। তোমরা ইব্রাহিমের বংশ হতে পারো, তোমরা ইব্রাহিমের বংশ হতে পারো, কিন্তু ইব্রাহিমের তোমরা ঘনিষ্ঠতম অনুসারী না। ইব্রাহিমের অনুসারী তো তারা, ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক তো তারা রাখে যারা তার অনুসরণ। ইসলাম তো বংশীয় ধর্ম না, ইসলাম তো অনুসরণের ধর্ম। ইসলাম কি বংশীয় ধর্ম? ইহুদি হলো বংশীয় ধর্ম, খ্রিস্টবাদ হলো বংশীয় ধর্ম, হিন্দুত্ব হলো বংশীয় ধর্ম, কিন্তু ইসলাম তো কোনো বংশীয় ধর্ম না। ইসলামটা অনুসরণের ধর্ম। তোমার বাবা মুসলিম ছিল, তুমি ছেলে নাস্তিক, তুমি ইসলাম মুসলমানদের হিসাবের বাইরে, তোমাকেও মুসলিম হতে হবে। বাবার পরিচয়ে তুমি কিন্তু নাজাতের ফয়সালা পাবা না। এটাই ইসলামের চূড়ান্ত কথা। ইসলামের চূড়ান্ত কথাই লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তোমার পূর্বপুরুষ যারা নেককার ছিল তারা তো তাদের কামাই নিয়ে চলে গিয়েছে, তারা তাদের কামাই নিয়ে তারা তাদের ঠিকানাকে নির্বাচন করবে। তোমার কামাই তোমার, তোমার কামাই তোমার। খুব পরিষ্কার ধর্ম ইসলাম। আপনার কামাই আপনাকে করে যেতে হবে। আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সম্পদ, এটার আর আপনি মালিক না, এটার মালিক হয়ে যাবে আপনার সন্তান। তাই আপনি আপনার সম্পদ দ্বারা যা কামাই করবেন, দুনিয়া হোক আখেরাত হোক, এটাই আপনার কামাই। আপনার সন্তান যখন এই সম্পদের মালিক হয়ে যাবে, মালিক হয়ে যাওয়ার পর এই সম্পদ থেকে যে সমস্ত দান সদকা আপনার সন্তান করবে, এটা তো আপনার দান সদকা না, এটা কার? আপনার সন্তানের দান সদকা। সে তার সম্পদ দান করতেছে, সে তার সম্পদ দান করতেছে। আপনার সন্তান হজ করতেছে, তার সম্পদ দ্বারা হজ করতেছে। আপনার সম্পদ সন্তান যাকাত দিচ্ছে, তার নিজের মালিকানাধীন সম্পদ থেকে সে যাকাত দিচ্ছে। আপনার কামাই আপনাকেই করে যেতে হবে, এটাই ইসলামের কথা। আপনি প্রচুর দান সদকা করে গেলেন, প্রচুর নামাজ ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুম মেনে গেলেন, কিন্তু আপনার সন্তান মসজিদে আসে না, আপনার নামাজ তো আপনার সন্তানের জন্য যথেষ্ট হবে না? হবে? আপনার ইবাদত আপনার সন্তানের জন্য যথেষ্ট হবে না। এটাই ইসলাম, এটাই বুঝতে হবে ইসলাম। ইন্না আউলান নাসি বিইব্রাহিমা, আল্লাহ বলতেছেন মানুষের মাঝে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা, লাল্লাযীনা ইত্তাবাউহু, যারা তার অনুসারী, ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু, আর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক হলো ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু, এই নবী এবং যারা ঈমান এনেছে তাদের। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর মুমিন যারা ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক রাখে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। আল্লাহ তাদের অভিভাবক। এদের অভিভাবক কারা? কে? আল্লাহ এদের অভিভাবক। দেখেন দেখেন এই পর্যন্ত আলোচনার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টান তারা যে দাবি করে আমরা ইব্রাহিমের অনুসারী, আমরা ইব্রাহিমী ধর্মের উপর আছি, তাদের এই কথাটার জবাব পেশ করা হয়েছে যে আহলে কিতাব এরা সত্যের উপর নাই, এরা ইব্রাহিমী ধর্মমতের উপর নাই, ইব্রাহিমী দাওয়াতের উপর এরা নেই, বরং এরা সত্য বিচ্যুত জাতি। কারা? আহলে কিতাব। আজকের ইহুদিরা যে তাদেরকে সত্যের দাবিদার, আজকের নাসারারা তাদেরকে যে সত্যপন্থী দাবি করে, এটা তাদের মিথ্যা দাবি। কোরআন এই বিষয়টা পৃথিবীবাসীর কাছে পরিষ্কার করে দিচ্ছে, তাদের এই দাবিটা অযৌক্তিক।
এটা ভুয়া দাবি। এ দাবির সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে নেই, বরং কোরআন আমাদেরকে সতর্ক করতেছে যে তোমরা ঘোষণা দাও তাদের কাছে আমরা মুসলিম। আর আরেকটা বিষয় খেয়াল রাখবে, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের একটি দল তারা কামনা করে, তারা চায়, এ সমস্ত ইহুদি, এ সমস্ত নাসারারা, তাদের একটা টিম, তারা এই কাজ করে, এটাই তাদের জিম্মাদারি, তারা এই ফিকির করে, লাউ ইউযিল্লুনাকুম, যে যদি তারা তোমাদেরকে বিভ্রান্ত করতে পারত। তারা কিন্তু শুধুমাত্র নিজেরা বিভ্রান্ত তাই না, তারা তোমাদেরকেও বিভ্রান্ত করতে চায়। কারা? এই আহলে কিতাব ইহুদি, আহলে কিতাব নাসারা, এরা তোমাদেরকেও বিভ্রান্ত করতে চায়। আমাদেরকে কোরআন সতর্ক করতেছে, লাউ ইউযিল্লুনাকুম, তাদের এটাই চাওয়া, যদি তারা তোমাদেরকেও বিভ্রান্ত করে ফেলতে পারত। এজন্য তাদের নানা ধরনের পরিকল্পনা, শিক্ষামূলক পরিকল্পনা, সেবামূলক পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনার মূল লক্ষ্য কিন্তু তোমাদেরকে সত্য বিচ্যুত করা। তারা যে শিক্ষা নিয়ে তোমাদের কাছে এসেছে, যে সেবা নিয়ে তারা তোমাদের কাছে এসেছে, এটা শুধুই সেবা না, শুধুই শিক্ষা না, এই শিক্ষার কিন্তু লক্ষ্য আছে, এই সেবার কিন্তু লক্ষ্য আছে, আর সে লক্ষ্য হলো তোমাদেরকে সত্য থেকে বিচ্যুত করা। কোরআন আমাদেরকে আরেকটা বিষয়ে সতর্ক করতেছে, ওয়ামা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আর বাস্তবিক পক্ষে কিন্তু তারা তাদের নিজেদেরকেই পথভ্রষ্ট করছে, ওয়ামা ইয়াশউরুন, আর তারা তা উপলব্ধি করছে না। আর বাস্তবিক পক্ষে তারা নিজেরাই পথভ্রষ্ট হচ্ছে, তারা কিন্তু এটা উপলব্ধি করছে না, তারা নিজেরাই পথভ্রষ্ট হচ্ছে। কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে তারা নিজেরাই পথভ্রষ্ট হচ্ছে, তারা এই উপলব্ধিও তাদের মাঝে নাই, তারা বুঝতেছে না যে আমরা পথভ্রষ্টতার পথেই চলতেছি, এই বুঝটাও এদের নাই। এখন তোমরা যদি তাদের অনুসরণ করো, তোমাদের কি দশা হবে? এরা যদি বুঝতো আমরা পথভ্রষ্ট, এই বুঝটাও তো এদের নাই। এখন তুমি যে তাদেরকে তোমার আইডল, তাদেরকে তোমার আদর্শ হিসেবে তুমি মেনে নিয়েছো, তুমি তো তাদের পিছনে নিজেও নিজের পথভ্রষ্টতার পথকে তুমি তৈরি করতেছো। ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আহলে কিতাবদেরকে বিশেষভাবে আহ্বান করতেছেন, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, যে তোমরা আল্লাহর আয়াতকে, লিমা তাকফুরুন, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? কারণ তোমরা যারা আহলে কিতাব, তোমরা তো জানো তোমাদের কিতাবের দাওয়াত, তোমাদের এই কিতাবের মাঝে কিন্তু সত্যের আলোচনা আছে, কোরআনের আলোচনা আছে, এই শেষ নবীর আলোচনা কিন্তু তোমাদের কিতাবের মাঝে আছে। তোমরা বলতেছো আমরা তৌরাত মানি, কিন্তু তৌরাত যে নবীকে মানতে বলছে, তোমরা সে নবীকে মানতেছো না। এটা তোমাদের কোন ধরনের তাওরাতের অনুসরণ? কোরআন তাদেরকে ডাকতেছে, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরা সাক্ষ্য দিচ্ছ আমরা তৌরাত মানি। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা সত্যকে লুকাচ্ছ মিথ্যার মাধ্যমে? কারণ সত্য নবীর গুণাবলী তোমাদের কিতাবের মাঝে আছে, সত্য নবীর সুসংবাদ তোমাদের কিতাবের মাঝে আছে, তোমরা কেন মিথ্যা দ্বারা সত্যকে ঢাকতেছো? ওয়া তাকতুমুনাল হাক্কা, কেন সত্যকে ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে গোপন করতেছো? কোরআন তাদেরকে ডাকতেছে, এটা ভয়াবহ অপরাধ, এই অপরাধের ক্ষমা নেই, তোমরা কিন্তু এই অপরাধে দুষ্ট। আমাদেরকে কোরআন বুঝাচ্ছে এরা এক তো পথভ্রষ্ট, আর তারা কিন্তু তোমাদেরকেও পথভ্রষ্ট করার পিছনে লিপ্ত। তাই ইহুদি এবং নাসারা, এদের ব্যাপারে কিন্তু সাবধান হওয়া চাই, এরা কিন্তু তোমাদের বন্ধু না। কোরআন বলতেছে ওয়ালান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা,
ইহুদি নাসারা তাদেরকে কোনোদিন তোমরা সন্তুষ্ট করতে পারবা না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের অনুসরণ করা ছাড়া, তাদের ধর্মের অনুসারী তোমাকে হয়ে যেতে হবে যদি তাদেরকে তুমি বন্ধু বানাতে চাও। তোমার মুসলিম পরিচয় ভুলে যেতে হবে, তুমি যে মুসলিম এ কথার ঘোষণা ভুলে যেতে হবে যদি তাদেরকে তুমি বন্ধু বানাও। তাই সাবধান। দেখেন, এই পর্যন্ত আলোচনার পর ইহুদিদের একটা কঠিন চক্রান্তের আলোচনা আল্লাহ কোরআনের মাঝে পেশ করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সমাজে ইসলামের দাওয়াত শুরু করলেন, তো দলে দলে লোক মুসলিম হচ্ছিল, দলে দলে লোক মুসলিম হচ্ছিল। যারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসতেছিল, তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং তার দাওয়াতকে গ্রহণ করতেছিল। ইহুদি জাতি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এমন একটা পরিকল্পনা গ্রহণ করলো যেন মানুষ বিভ্রান্ত হয়। সে পরিকল্পনাটা হলো এই, এবং এই পরিকল্পনা ইহুদি আলেমরা করল, এবং সাধারণ মূর্খ ইহুদিরা আলেমদের অনুসরণ করল। দেখেন, ইহুদি জাতি, খ্রিস্ট জাতি, এদেরকে বিভ্রান্ত করেছে কারা? তাদের আলেম সমাজে বিভ্রান্ত করছে। তো আলেম সমাজ সম্পর্কে সাবধান। আলেম সমাজ সম্পর্কে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। বুঝা শুই না আলেম মানতে হবে, বুঝা শুই না তারপর মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ, পীর, ফকির, ধর্মীয় লেবাসধারী নানা ধরনের ভেজালবাদ সমাজের মাঝে থাকবে। আপনি কি বুঝে শুনেই সত্যের অনুসারী হতে হবে। আপনি কি অন্ধ হলে চলবে না, আপনি কি বিবেক শূন্য হলে চলবে না, আপনার হিতাহিত জ্ঞান থাকতে হবে। আপনাকে সত্যের পথ, এটা বুঝে শুনে সত্যের পথকে গ্রহণ করতে হবে। আপনি এই কথা বলতে পারবেন না আমি অবুঝ ছিলাম। আপনি দুনিয়ার সমস্ত কিছু বুঝছেন, ধর্মটা বুঝার ক্ষেত্রে কেন আপনি ভেজালের মাঝে গেছেন? কেন এই ক্ষেত্রে আপনি সত্যটাকে বুঝার ক্ষেত্রে আপনি কেন যাচাই বাছাই করলেন না? আপনি তেল কেনার সময়, দুধ কেনার সময় ভেজাল আর 500 টাকা নোট হাতে নেওয়ার সময় এত পরখ করেন, এত যাচাই বাছাই করেন এটা জাল নোট না আসল নোট। আলেম ধরার সময়, মুর্শিদ ধরার সময় যাচাই বাছাই কেন করেন না? কেন যেই জায়গায় সুবিধা বেশি পাবেন, যিনি আপনার পক্ষে মাসআলা বলবে, যা করতেছেন যিনি তাই করতে বলবে, কেন তারে মুর্শিদ মানেন? এই মুর্শিদ মানার ফলাফল কিন্তু ভয়াবহ। এই সমস্ত মুর্শিদ মানার ফলাফল কি? ভয়াবহ। এটা কিন্তু বুঝে নিতে হবে। কারণ দেখেন, এই ইহুদি জাতির ভ্রষ্টতা, এটা তাদের এই সমস্ত দরবেশদের মাধ্যমে ভ্রষ্টতার পথে তারা চলেছে। শাসক আর সাধক, এই দুই ধরনের লোক, এরাই যুগে যুগে মানুষদেরকে কাফের বানাইছে, মানুষদেরকে আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন করার উপর চাপ প্রয়োগ করছে। তাই সাবধান থাকতে হবে আমাকে, আপনাকে। আমার ঈমান আমাকেই হেফাজত করতে হবে। ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের একটি দল তারা বলে, আহলে কিতাবদের, এরা তাদের মূর্খ জনসাধারণ, এদেরকে বুঝাই দিল, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, যে ইমানদারদের প্রতি যা নাজিল করা হয়েছে, মুসলমানদের প্রতি, তোমরা সকালবেলা এটার প্রতি ঈমান আনবা। একদল ইহুদি এদেরকে এই জিম্মাদারি দিল, সকালবেলা ঈমান আনবা, ওয়াকফুরু আখিরাহু, দিনের শেষে আবার কাফের হয়ে যাবা। সকালবেলা তোমরা কি করবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাবা, সকালবেলা ঈমান আনবা যে আমরা ঈমান নিয়ে আসলাম, আপনার ধর্ম আমাদের কাছে সত্য মনে হয়েছে। আবার বিকালবেলা বলবা না, বুঝছি যে এটা ঠিক না, এটার মধ্যে অনেক ভেজাল, এটা বইরা বিকালবেলা আবার কি করবা? ঈমান ত্যাগ করবা। লাআল্লাহুম ইয়ারজিউন, এতে হবে কি? তোমাদের দেখা দেখি তারাও ঈমান ছেড়ে দিবে। তারা মনে করবে যে এরা যেহেতু এই জায়গায় একটা পেচ বাইর করছে, নিশ্চিত এখানে একটা পেচ আছে, আমি বুঝি নাই, ঠিক আছে, যারা বুঝমান এরা তো বুঝছে। ঠিক এইভাবে মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে আল্লাহর রসুলের কাছে এসে, তারা এই প্রক্রিয়া অবলম্বন করে। আর এই কথাও তারা বুঝিয়ে দিল, ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, যে দেখো তোমরা কিছুতেই বিশ্বাস করবে না, তবে তার কথা বিশ্বাস করবে যে তোমাদের দিনের অনুসারী, যে তোমাদের ধর্ম, তোমাদের গোষ্ঠীর লোক ছাড়া অন্য কারো কথা কিন্তু মানবা না।
আমরা যারা তোমাদের লোক, ওদের কথা বিশ্বাস করবা, ওদের কথা বিশ্বাস করবা না, খালি আমাদের কথাই বিশ্বাস করবা। এই বুঝ তারা দিল। তারা যখন দিল যে সত্যের দাওয়াত যদি আসে, সত্যের দাওয়াত মানুষ যদি গ্রহণ করে, আমাদের হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। এটাই ছিল সমস্যা। মুর্শিদ আর পীর ফকিরদের সমস্যা এইটাই যে সত্যের দাওয়াত যদি সমাজ পর্যন্ত পৌঁছে, সমাজ যদি কোরআন এবং হাদিসকে বুঝে ফেলে, তাহলে হালুয়া রুটির ইন্তজাম বন্ধ হয়ে যাবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আপনাকেই আপনার ইসলাম, আপনার ইবাদত আপনাকেই করতে হবে। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অন্য কারো মাধ্যমে আপনার কোনো ইবাদত বন্দেগী করাতে পারবেন না। ওইটা ইবাদত হবে না। আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার। আমি মসজিদে ইমামতি করতেছি, আমার ইবাদত করতেছি। আপনি আমার পিছনে নামাজ পড়তেছেন, আপনি আপনার ইবাদত করতেছেন। আপনি আমার ইবাদত করছেন না, আমি আপনার ইবাদত করছি না। আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, আমি কোরআন পড়বো, ইবাদত আমার হবে, আপনার তো হবে না। আপনাকেই আপনার ইবাদত করতে হবে, এটাই ইসলাম। এখন এই ইসলামটা যদি আমাদের সমাজ বুঝতে পারে, তাহলে যারা কোরআন বিক্রি করে আর ধর্ম বিক্রি করে, যে সমস্ত ব্যক্তিরা তাদের হালুয়া রুটির ইন্তজাম করে, এদের হালুয়া রুটি বন্ধ না? এরা তো কিচ্ছু করে না। এরা তো হালুয়া রুটি পায় হলো সাধক সেইটা, গলার মাঝে মালা ঝুলায়া এরা তাদের হালুয়া রুটির ইন্তজাম করে। এখন এই হালুয়া রুটির ইন্তজাম যদি বন্ধ হয়ে যায়, এরা চলবে কেন? নিজেদের হালুয়া রুটিটাকে শুধুমাত্র এই ইন্তজামকে টিকিয়ে রাখার স্বার্থে এরা মানুষদেরকে সত্য ধর্ম জানতে দেয় না, বুঝতে দেয় না। এটা আপনাকে বুঝতে হবে। ইসলাম ধর্মটাই হলো আপনার নিজেকেই মানতে হবে, আপনার নিজেকেই আপনার ইবাদত করতে হবে। স্বামী স্ত্রীর ইবাদত করে না, স্ত্রী স্বামীর ইবাদত করে না, বাবা সন্তানের ইবাদত করে না, সন্তান বাবার ইবাদত করে না, নেতা কর্মীর ইবাদত করে না, কর্মী নেতার ইবাদত করে না। সবাই যার যার ইবাদত করে। যার যার ইবাদতের কারণে তাকেই তার দায়ভার নিতে হবে। কুল্লু নাফসিন, কোরআন বলতেছে, বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি যা কামাই করতেছে তার ফলাফল তাকেই ভোগ করতে হবে। সে অন্য কারো উপর তার অপরাধ চাপিয়ে দিতে পারবে না। কেউ বলতে পারবে না। আপনি বলবেন আমার সন্তানের কারণে, আমার স্ত্রীর কারণে আমি অপরাধ করছি, বা আমার মুর্শিদ, আমার নেতার কারণে আমি আল্লাহ আপনার হুকুম লঙ্ঘন করছি, ওনার আমার উপর অনেক প্রভাব ছিল, চাপ ছিল, এইসব কোনো কিছু বলে হাসরের ময়দানে মুক্তির ফয়সালা করা যাবে না। ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানিহি, প্রত্যেকটা অপরাধী ব্যক্তি হাসরের ময়দানে চাইবে সে তার অভিযোগে তার সন্তানকে অভিযুক্ত করতে, বিবানিহি ওয়া সাহিবাতিহি, তার স্ত্রীর উপর দোষ চাপাতে চাইবে। আল্লাহ বলতেছে সন্তানের উপর দোষ চাপাবে, স্ত্রীর উপর দোষ চাপাবে, এমনকি সকল মানুষ সমাজের উপর দোষ চাপাবে। তারপর চাইবে আল্লাহ আমি আমার নিজের মুক্তি চাই। কিন্তু আল্লাহ কোরআন দ্বারা সতর্ক করে দিচ্ছেন, কাল্লা, না, এটা কখনো হবে না। তুমি অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে রক্ষা করতে পারবা না। এটা হবে না, এটা হবে না। এখন দেখেন আমরা আমাদের যে কথাটায় আছি, যে ইহুদি জাতির, ইহুদিদের যে সাধক সমাজ, এরা মানুষদেরকে এটা বুঝিয়ে দিল যে তোমরা এটা বিশ্বাস করবে না, শুধু বিশ্বাস করবে যে তোমাদের দিন মানে তাকেই বিশ্বাস করবে। এখন আল্লাহ বলতেছেন, কুল, নবী আপনি তাদেরকে বলুন, ইন্নাল হুদা হুদাল্লাহ, যে হেদায়েত তো একমাত্র আল্লাহর হেদায়েত। হেদায়েতের পথ এটা দেওয়ার ক্ষমতাটা একমাত্র কার? কোন বংশের মাঝে হেদায়েত আছে? কোন দলের মাঝে হেদায়েত আছে যে তোমার দলের লোকই মানতে হবে? না, সত্য কথা যেখান থেকে শুনবে সেখান থেকেই সত্যকে গ্রহণ করতে হবে। কারণ সত্যই তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েত, এটা যদি একটা মুজিও তোমার কাছে এই দাওয়াত পৌঁছায়, আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের দাওয়াত একটা হাবশি কালো গোলাম যদি তোমার কাছে পৌঁছায়, ওই কালো গোলামের কথা মেনে নেওয়াই তোমার জন্য কল্যাণ, তোমার জন্য কল্যাণ। সেই গোলামের কথা গ্রহণ করে দাওয়াত গ্রহণ করে,
ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হেদায়েত তো আল্লাহর হেদায়েত গ্রহণ করতে হবে। এই জায়গায় তো জাতীয়তাবাদ বা কোনো গোত্রবাদ বা কোনো বংশবাদ ইত্যাদির মাধ্যমে তো নাজাত আসবে না। আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম, তারা এটা বুঝাচ্ছে আল্লাহ তোমাদেরকে যে সম্মান দিয়েছেন এটা অন্য কেউ পেতে পারে না। ইহুদিরা এটা বুঝাতো তাদের জাতিদেরকে, আল্লাহ তোমাদেরকে যে সম্মান দিয়েছে এ সম্মান অন্য কেউকে আল্লাহ দিতে পারে না। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা তোমরা কি এটা বিশ্বাস করো যে তোমাদের রবের কাছে মুসলিমরা তারা বিজয়ী হবে, তোমাদের উপর মুসলমানরা বিজয়ী হবে? তোমরা কি এটা চিন্তা করো? এরা কোনোদিন তোমাদের সাথে পারবে না। এই সমস্ত দাওয়াতগুলো, এই সমস্ত কথাগুলো ইহুদি সাধকরা, ইহুদি শাসকরা তারা তাদের মূর্খ জনতাকে বলে তারা বিভ্রান্ত করেছে। আল্লাহ তার জবাব দিচ্ছেন, কুল, নবী আপনি তাদেরকে বলুন, ইন্নাল ফাজলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ তো আল্লাহর হাতে। অনুগ্রহ কার হাতে? ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তো যাকে চান আল্লাহ তিনি তাকেই অনুগ্রহ দান করতে পারেন। আল্লাহ তো অনুগ্রহ করার জন্য বংশ দেখেন না, আল্লাহ অনুগ্রহ করার জন্য কোন বাপের কোন ছেলে এটা দেখেন না। আল্লাহ যাকে খুশি তাকে অনুগ্রহ করতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তিনি তো প্রাচুর্যের অধিকারী। তার মাঝে অনুগ্রহ দানের ব্যাপারে কোনো সংকীর্ণ দৃষ্টি নেই। আল্লাহ তো উদার, আল্লাহ সকলের ক্ষেত্রে উদার, আল্লাহ সকলের ক্ষেত্রে উদার। আল্লাহ তো সকলের ক্ষেত্রে এমন উদার, আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। ওয়ালিদ ইবনে মুগীরার ছেলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহ তাআলা খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গি কত উদার। আবু জেহেলের ছেলে আবার মুসলমান হবে, আল্লাহ তাকে ইসলাম দান করেন নাই। ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ওয়াহশী হযরত হামজার হত্যাকারী ঈমান এনে মুসলমান হয়ে গেছে, ওয়াহশী জান্নাতি। তাই আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ দান করার ক্ষেত্রে তিনি তো উদার। পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ উদার, যে যখন ইসলামকে গ্রহণ করবে আল্লাহ তার জন্যই আল্লাহর রহমতের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তিনি প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশাউ, আল্লাহ তিনি যাকে চান তিনি তাকে বিশেষভাবে তার রহমতের জন্য মনোনীত করেন। আল্লাহু যুল ফাযলিল আযীম, আর আল্লাহ তিনি মহা অনুগ্রহশীল। এখন দেখেন এই যে আহলে কিতাব, এই আহলে কিতাবদের মাঝে কিছুতে এমন এরা ভয়াবহ নষ্ট, নিজেরা বিভ্রান্ত, এরা মুসলিমদেরকেও বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। কিন্তু আহলে কিতাবদের মাঝেও এমন লোক আছে যারা কিন্তু সত্য যদি তাদের কাছে পৌঁছে তারা সত্যকে গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে বলতেছে দাওয়াত দাও, তারা সবাই তো দুষ্ট না, তাদের মাঝে এমন অনেকেই আছে যারা সত্যের দাওয়াত তাদের কাছে পৌঁছার সাথে সাথে তারা সত্যকে গ্রহণ করবে। আছে না? আছে। ওয়ামিন আহলিল কিতাব, আল্লাহ বলতেছেন আহলি কিতাবদের মাঝে এমন লোকও আছে, মান ইন তা'মানুহু বিকিনতার, তুমি যদি সম্পদের একটা স্তূপ তার কাছে আমানত রাখো, ইউআদ্দিহি ইলাইকা, সে তোমার কাছে তা ফিরিয়ে দিবে। যদি সম্পদের একটা স্তূপ রাখো, সে অবিকল আমানতদারির সাথে তা তোমার পর্যন্ত ফিরিয়ে দিবে। এমন লোক কিন্তু আছে। ওয়ামিনহুম, আর তাদের মাঝে এমন লোকও আছে, মান ইন তা'মানুহু বিদিনার, তুমি যদি একটা দিনার একটা টাকা দাও এদেরকে, লা ইউআদ্দিহি ইলাইকা, তোমার এই এক টাকা ফেরত দিবে না। ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, দিবে তুমি যদি তার সামনে সর্বদা দাঁড়ায় থাকো, না দিয়া পারে না তখন দিবে। এই ভালো খারাপ উভয় ধরনের লোক কিন্তু তাদের মাঝে আছে। তবে যারা খারাপ, এরা যে আজকে খারাপ হইছে এর পিছনে দায়ী কারা? শাসকরা, সাধকরা। তাও বুঝাচ্ছে যালিকা বিআন্নাহুম ক্বালু, এরা যারা খারাপ, এরা যারা দুষ্ট প্রকৃতির,
তোমার সম্পদ নিয়ে যারা ফেরত দিবে না, এরা তো এজন্য ফেরত দিবে না কারণ তারা বলে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যে আমাদের উপর উম্মিদের সাথে কোনো কৈফিয়ত নাই। ইহুদিদের জিনিস হইলে আমাদের জবাব দিতে হবে, কিন্তু যারা ইহুদি না, এদের সম্পদ আমরা যদি নেই আমাদের উপর কোনো কৈফিয়ত নাই। তারাই কথা বলে, এটা তাদের কথা যে আমরা অত মুসলমানদের ধোঁকা দেওয়া যাবে না, কিন্তু হিন্দু হইলে ধোঁকা দেওয়া যাবে। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলামে শিক্ষা দেয় যে হিন্দু হইলে তার সম্পদ কেড়ে নাও, কোনো অসুবিধা নাই, হয়তো হিন্দু, আর সবকিছু তোমার, চিন্তাই করতে পারো, জায়েজ আছে। ইসলাম এই শিক্ষা দেয়? এটা আল্লাহর শিক্ষা না। আল্লাহ তাআলা কখনো এই বিধান কারো প্রতি নাজিল করেন নাই, অথচ ইহুদিরা তারা এই কথা প্রচার করে যারা অ-ইহুদি, এদের সাথে কোনো আচরণের জন্য তোমাদের কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না। আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, এর আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতেছে, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে। এদের এ কথা মিথ্যা কথা। তারা যে বলতেছে যে উম্মি আরব জাতি, এদের সম্পদকে আমরা যদি গ্রাস করি আমাদেরকে কোনো কৈফিয়ত দিতে হবে না, এটা মিথ্যা কথা, এটা আল্লাহর উপর মিথ্যারোপ। আল্লাহ বলতেছেন বালা, অবশ্যই কৈফিয়ত নেওয়া হবে। আল্লাহর নিয়ম হলো এই, মান আওফা বিআহদিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে অঙ্গীকারকে পূরণ করে, ওয়াত্তাকা, এবং তাকওয়াকে অবলম্বন করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়ম, আল্লাহর নিয়ম হলো ইনসাফ। পৃথিবীর সকল জাতির সাথে ইনসাফ রক্ষা করতে হবে, এটাই কিন্তু আল্লাহর হুকুম। একজন মুসলিম একজন অমুসলিমের জান, মাল, ইজ্জত একজন মুসলিমের কাছে নিরাপদ। একজন মুসলিম সে পাহারা দিবে একজন অমুসলিমের উপর যেন কেউ আঘাত করতে না পারে, তার জানের উপর যেন কোনো ক্ষতি না হয়, তার মালের যেন ক্ষতি না হয়। একজন মুসলিম সে কিন্তু জিম্মাদার, সে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহ বিশ্বাসী একজন বান্দা হিসেবে অমুসলিমদের উপর সে আঘাত করতে জানে না, তাদেরকে সে নিরাপত্তা দিতে জানে। এটাই ইসলামের শিক্ষা এবং যুগে যুগে এটাই আল্লাহর শিক্ষা। কিন্তু তারা, এই ইহুদি জাতি, তারা একে তো নিজেরা পথভ্রষ্ট, আর এই হলো তাদের মাঝে তাদের কালচার, এই হলো তাদের মাঝে দাওয়াত। আল্লাহ কোরআন দ্বারা তাদের অবস্থা আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার সামান্য দামে, সামান্য জীবিকার প্রয়োজনে আল্লাহর সাথে অঙ্গীকারকে, আল্লাহর সাথে শপথকে যারা বিক্রি করে দেয়, আল্লাহর সাথে যে অঙ্গীকার, আল্লাহ তোমাকে মানি, তোমার হুকুম মানি, এই অঙ্গীকারটাকে যারা বিক্রি করে দেয়, আল্লাহ বলতেছেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এরা যে দাবি করতেছে আমরা আখিরাতে জান্নাতে যাব, কোন যুক্তির ভিত্তিতে, কি প্রতিশ্রুতির ভিত্তিতে, কি চুক্তির ভিত্তিতে তারা জান্নাতে যাবে? তারা তো আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে লঙ্ঘন করেছে। আর আল্লাহর সিস্টেম হলো এই, যারা অঙ্গীকারকে রক্ষা করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহর সম্পর্ক বংশের সাথে না, আল্লাহর সম্পর্ক খান বংশের সাথে, চৌধুরী বংশের সাথে, ভুইয়া বংশের সাথে, সরকার বংশের সাথে, বা মোল্লা বংশের সাথে, বা মুন্সি বংশের সাথে, কোন বংশের সাথে আল্লাহর সম্পর্ক না। বা ইমামদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে, সমাজের খতিবদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে, পীরদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে, এরকম কিচ্ছু না। আল্লাহর সম্পর্ক তাদের সাথে যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করে, তাদের সাথেই আল্লাহর সম্পর্ক। যারা আল্লাহর সাথে অঙ্গীকার নামাজকে আদায় করে, যারা আল্লাহর সাথে অঙ্গীকার যাকাতকে প্রদান করে, যারা আল্লাহর সাথে অঙ্গীকার রোজাকে পালন করে, যারা আল্লাহর সাথে অঙ্গীকার হজকে আদায় করে, জীবনের সর্বক্ষেত্রে যারা হালাল মানে, যারা হারাম মানে, জায়েজ মানে, নাজায়েজ মানে, আল্লাহ তাআলার হুকুম মতো যারা তাদের জীবনকে তৈরি করে, তাদের সাথে আল্লাহর ভালোবাসা। আর যারা দুনিয়া উপার্জন করতে যে
দুনিয়া কামাই করতে যে, বাড়ি করতে যে, ঘরের সামান্য প্রয়োজন পূরণ করতে যে আল্লাহর হুকুমকে তছনছ করে দেয়, নামাজ বাদ দেয়, রোজা বাদ দেয়, হজ বাদ দেয়, যাকাত বাদ দেয়, আল্লাহ যে হালাল করেছেন ওইটাকে হারাম করে ফেলে, আল্লাহ যে হারাম করেছেন ওইটাকে সে ব্যক্তিগত জীবন হালাল করে ফেলে, নিজের মন মতো যারা চলে, আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ বলতেছেন সে যেই বংশের হোক, যেই গোত্রের হোক, যেই ভূখণ্ডের হোক, তার জন্য আল্লাহর চূড়ান্ত ঘোষণা, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে আল্লাহর কোনো কথা নেই। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আর সংশোধনের সুযোগ দিবেন না, এদের সুযোগ শেষ, এরা তো অঙ্গীকারকে ভঙ্গ করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখেন কোরআনে কারীমের এই আহ্বান, এই দাওয়াত, আজকে আমরা সূরা আলে ইমরানের 64তম আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত তরজমা এবং আনুষঙ্গিক জরুরি কথাগুলো শুনলাম। এই কথাগুলোর এটাই কিন্তু দাওয়াত যে আমরা যেন আমাদের নিজেদের ব্যাপারে সতর্ক হই, আমরা যেন আমাদের নিজেদের ব্যাপারে সতর্ক হই, আমরা যেন ইহুদি এবং নাসারা তাদের কালচার আমরা যেন গ্রহণ না করি, আমরা যেন মুসলিম থাকি, আমরা যেন কি থাকি? মুসলিম থাকি। আমাদের এটাই আল্লাহর সাথে অঙ্গীকার যে আমরা একমাত্র আল্লাহরই উপাসনা করব। একমাত্র কার উপাসনা করব? তার সাথে আর কাউকে শরীক করব না, করব। তৃতীয়, আমরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে, অন্য কাউকে আমাদের রব হিসেবে গ্রহণ করব না। এর অর্থ হলো আল্লাহর হুকুম মান, আল্লাহ যা হালাল করেছেন তাতে আমরা সন্তুষ্ট থাকব, যা হারাম করেছেন এটা ধরবো না, হারামটাকে ধরবো না, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মুসলিম হিসেবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সময়গুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।